আসসালামু আলাইকুম। রুকু রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের পর্বে থাকছে খাসির মাংস রান্না। আমরা অনেকেই খাসির মাংস রান্নার পর যে বাজে একটা স্মেল পাওয়া যায় তার জন্য খাসির মাংস খেতে চায় না। আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করতে পারেন, তাহলে দেখবেন কোনো রকম বাজে স্মেল পাবেন না, আর খেতেও অনেক বেশি মজা হবে। আমি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস, আর নিয়েছি একটা দেশি লেবু। নিয়ে লেবুটা আমি পুরোটাই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ মতো লবণ। 1.5 কেজি মাংসের জন্য একটা লেবু দিলেই এনাফ। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। লবণ এবং লেবুটা যাতে প্রত্যেকটা মাংসের স্লাইসে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে একটু সময় নিয়ে এটা মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন, তাহলে দেখবেন খেতে খুবই মজা লাগবে। কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে খাসির মাংস, কোনো রকমের স্মেল পাওয়া যাবে না। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। ঠিক আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি আমি। খুব বেশি গরম পানি দেওয়ার প্রয়োজন নেই, যাতে হাত দিয়ে খুব ভালোভাবে এটা কষলে ধুয়ে নিতে পারেন, এরকম পানি হলেই হবে। আমি 4-5 বার এটা খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এবারে মূল রান্নায় চলে গেলাম। এখানে দিয়ে দিয়েছি আমি একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে আজ আমি রান্নাটা করব। এখানে তেজপাতা নিয়েছি, ওটা একটু আমি উঠিয়ে নিচ্ছি। আর অন্যান্য গোটা মশলাগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিব। 3 টুকরা নিয়েছি দারচিনি, 7-8টা গোলমরিচ, 5টা নিয়েছি লবঙ্গ, 2টা বড় এলাচ, আর 8টা মতো হবে ছোট এলাচ। নিয়ে তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। এই মশলাগুলো সুন্দরভাবে একটু ভেজে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেব পেঁয়াজ। আমি 1 কাপ থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি, 1.5 কাপের থেকে একটু কম হবে। দিয়ে পেঁয়াজটা ঠিক এরকম করে একটু ভেজে নিয়েছি। এভাবে খাসির মাংসে ভেজে এভাবে রান্না করবেন, দেখবেন টেস্টটাও অনেক বেশি ভালো আসে। আর এই স্টেপটা ফলো করলেও দেখবেন মাংসের কোনো রকম গন্ধ পাওয়া যাবে না। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর কাঁচা গন্ধটা দূর করে ভেজে নেব। আমি যেভাবে বলেছি এভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, দেখবেন আসলে কোনো স্মেল পাওয়া যাবে না মাংসের মধ্যে। একটু সময় নিয়ে এটা ভেজে নিলাম। নিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিচ্ছি, যাতে করে গুঁড়া মশলাগুলো অ্যাড করলে পুড়ে না যায়। এবারে গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করব। এখানে 1.5 কেজি মাংসের জন্য আমি 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারবেন। দিয়েছি 1.5 টেবিল চামচ লবণ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। দিয়ে এই মশলাগুলো খুব ভালোভাবে একটু তেলের সাথে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু মশলাগুলো কষানোতেও খুব ভালো একটা টেস্ট আসবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। এটা একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নেব। নিয়ে এটাকে ঢাকনা দিয়ে হাই হিটে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি 7-8 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন ঢাকনা খুলে নিয়েছি। আর এর আগে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি। এটা আমার 10 মিনিট মতো হয়েছে। 5 মিনিট পর আমি নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। মাংস থেকেই কিন্তু এতটা পরিমাণ আমার পানি বেরিয়ে গেছে। এই পানিতেই আমি মাংসটা রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব মিডিয়াম লোতে করে। মিডিয়াম লোতে রান্না করলে পানিটা কিন্তু খুব বেশি টেনে আসবে না, আর ওই একই পানিতে রান্নাটা হয়ে যাবে। টেস্টটাও অনেক বেশি ভালো আসবে।
এটা আমি আধা ঘন্টা রান্না করেছি, দেখতে পাচ্ছেন, তবু অনেকটা পানি কিন্তু রয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ 1 ঘন্টা রান্না করব, তাহলে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এটা আমার 1 ঘন্টা পর আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আপনার ঘরে যে গরম মশলা গুঁড়ো আছে সেটা দিলেই হয়ে যাবে। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 ঘন্টায় সুন্দরভাবে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর কোনো রকম এক্সট্রা পানি কিন্তু আমার লাগেনি। যদি আপনাদের প্রয়োজন হয় মাংসের প্রকারভেদে, তবে পানি অ্যাড করতে পারেন। ঠিক এরকমই আমি রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু বেড়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এর কালারটা অসম্ভব সুন্দর আর লোভনীয়, খেতে কিন্তু আসলে অনেক মজার ছিল। তাই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।